হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ো, বীজগণিতীয় সূত্রাবলীর পর্ব 5 ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা এই অধ্যায়ের কিছু গাণিতিক সমস্যা সমাধান করব। প্রথমে দেখি টাইপ 1-এ যে ধরনের অঙ্ক আছে। প্রথম ঘন নির্ণয় করো। এখানে ঘন নির্ণয়ের ক্ষেত্রে 2টি পদ এবং 3টি পদের ঘন নির্ণয় তোমাদের পাঠ্য বইয়ে এই ধরনেরই 2 ধরনের অঙ্ক আছে। তাহলে প্রথম যে অঙ্কটি আছে যে a স্কয়ার মাইনাস 2b স্কয়ারের ঘন নির্ণয়, a স্কয়ার মাইনাস 2b স্কয়ার। তোমাকে অবশ্যই এখানে লিখতে হবে এত এর ঘন। আমরা জানি কি যে কোনো কিছুর ঘন মানে তার উপরে হোল কিউব, তার মানে এইটার উপরে আমরা লিখে দিতে পারি a স্কয়ার মাইনাস 2b স্কয়ার তার উপরে হোল কিউব। তার মানে এখানে একটি ঘনের সূত্র প্রয়োগ হবে a মাইনাস বি হোল কিউব। আমরা a মাইনাস বি হোল কিউবের সূত্রটি অবশ্যই জানি, আমরা আগের পর্বগুলোয় আলোচনা করেছি। সূত্রে a মাইনাস বি হোল কিউব সমান a কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার মাইনাস বি কিউব। এই সূত্র অনুসারে আমাদেরকে এখানে ভেঙে দিতে হবে। তার মানে এখানে a বলতে যেটা বোঝাচ্ছে সেটা হলো প্রথম পদটি হচ্ছে a আর দ্বিতীয় পদটি হচ্ছে b। তাহলে আমরা লিখবো কি a কিউব। a মানে হচ্ছে প্রথম পদ, তার মানে a, তার উপরে কিউব, তারপরে মাইনাস 3a স্কয়ার। a মানে প্রথম পদ যেটা থাকবে তার উপরে স্কয়ার দিব, 3a স্কয়ার। b মানে কত? b মানে হচ্ছে 2b স্কয়ার প্লাস তারপরে কত? 3ab স্কয়ার। 3a মানে হচ্ছে প্রথম পদটা, তার মানে a স্কয়ার, 3ab স্কয়ার মানে এখানে b বলতে 2b স্কয়ারকে বোঝাচ্ছে, তার উপরে স্কয়ার মানে 3ab স্কয়ার, তারপরেরটা হবে মাইনাস b কিউব। b কিউব, b বলতে এখানে কত? 2b স্কয়ার তার উপরে কিউব। আমাদের সূত্রের প্রয়োগ হয়ে গেল কি a কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার মাইনাস বি কিউব। এখন এইটাকে জাস্ট যদি আমরা ক্যালকুলেশন করে দিই তাহলে হয়ে যাবে। এখানে আমরা জানি পাওয়ারের যদি পাওয়ার থাকে তাহলে পাওয়ার দুটা গুণ হয়ে যায়, সেক্ষেত্রে এখানে হবে কত? a টু দি পাওয়ার 6। আচ্ছা, মাইনাস এইখানে একটু খেয়াল করে আমরা আগে বন্ধনের কাজটা করে নিই, আমরা আরেকটি লাইন প্রয়োজনে বেশি করব, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। এখানে হচ্ছে 3, এটাকে হবে কত? a টু দি পাওয়ার 4, তার সাথে একটা 2b স্কয়ার গুণ আকারে আছে। আচ্ছা, প্লাস এখানে কত হবে? 3a স্কয়ার আছে, আর এইটা আমরা গুণ করে দেব। এই স্কয়ারটা 2 এর উপরে আছে, 2 এর উপরে মানে এটা হবে 4, আর b স্কয়ারের উপরে স্কয়ার মানে b টু দি পাওয়ার 4। আর এখানে হবে মাইনাস 2 এর উপরে কিউব, 2 এর উপরে কিউব মানে 2 কে 3 বার গুণ, 2 ইন্টু 2 ইন্টু 2, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8 হয় 8। এখানে হবে b টু দি পাওয়ার 3 দুগুণে 6। এখন আমরা এইটা জাস্ট গুণ করে দিব, তাহলে কত আসে? a টু দি পাওয়ার 6 মাইনাস 3 আর 2 গুণ করলে 6, এখানে হবে a টু দি পাওয়ার 4, আর এখানে আছে b স্কয়ার প্লাস এখানে 3 4 12, 3 4 12, a স্কয়ার আছে, সাথে b টু দি পাওয়ার 4 আছে, আর এখানে মাইনাস 8 b টু দি পাওয়ার 6 আছে। আমাদের এটাই ঘন নির্ণয়। তাহলে জাস্ট আমরা যদি সূত্রটা মনে রাখতে পারি তাহলে যে কোনো ধরনের দুই সংখ্যার ঘন নির্ণয় আমরা করে ফেলতে পারবো। আর এখানে একটা লাইন আমরা চেষ্টা করব একটু বেশি করার, তাতে তোমার ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। আচ্ছা, এরপরে আমরা 3 সংখ্যার ঘন কিভাবে করব? তাহলে সেম একইভাবে আমরা করি যে a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস c স্কয়ার এত এর ঘন। আমরা সেম একইভাবে লিখব এত এর ঘন। তাহলে কোনো কিছুর ঘন মানে আমরা আগেই বলেছি যে তার উপরে একটা কিউব হবে, তাহলে এটা সমান আমরা কত লিখব? a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস c স্কয়ার তার উপরে কিউব। কিন্তু আমরা ঘন নির্ণয়ের সূত্রে কিভাবে জানি যে ঘন নির্ণয়ের ক্ষেত্রে দুইটা পদ দিয়ে সূত্র হয়, হয় a প্লাস বি হোল কিউব, না হয় a মাইনাস বি হোল কিউব। এখানে যেহেতু 3টি পদ আছে তাহলে এই 3টি পদকে আমাদের 2টি বানিয়ে নিতে হবে। সেটা কিভাবে?
আমরা যদি প্রথম দুইটা পদকে একটা পদ বিবেচনা করি, এইটা হচ্ছে একটা পদ, প্লাস এখানে যদি আমরা সি স্কোয়ার লিখি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা যদি এবার একটা হোল কিউব দিয়ে দিই, এইটার অর্থ হচ্ছে এখন এ বলতে এই পুরোটাকে বোঝাচ্ছে, এ মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এইটা হচ্ছে এ প্লাস এইটা হচ্ছে বি, তার মানে এ প্লাস বি হোল কিউব। আমরা আগের সূত্রটার মতোই প্লাসের ক্ষেত্রে এখানে প্লাসের সূত্র করবো আমরা। এ প্লাস বি হোল কিউবের সূত্র তো আমরা জানি, সেটা হচ্ছে প্রথমে আমরা এ কিউব লিখবো। এ বলতে কিন্তু এই যে পুরা এটা হচ্ছে এ, আর এইটা হচ্ছে বি হচ্ছে এইটা, তাহলে এ হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এইটা হচ্ছে এ, তার উপর আমরা একটা কিউব দিয়ে দিব, তাহলে এ কিউব লিখলাম প্লাস 3, সূত্র হচ্ছে এ কিউব প্লাস 3 এ স্কোয়ার, এ মানে হচ্ছে এই পুরোটা, তার মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে সূত্র হচ্ছে 3 এ স্কোয়ার, তাহলে তার উপর স্কোয়ার দিলাম, বি মানে হচ্ছে সি স্কোয়ার 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ মানে হচ্ছে এই যে পুরাটা, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 3a লিখলাম ইন্টু 3a বি স্কোয়ার, বি মানে হচ্ছে কত সি স্কোয়ার তার উপরে স্কোয়ার। খেয়াল করে দেখি, এ কিউব মাই প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার, এবার হবে প্লাস বি কিউব, বি মানে কত, বি মানে হচ্ছে সি স্কোয়ার, এ হচ্ছে সি স্কোয়ার তার উপরে আমাদের কিউব হবে। তাহলে আমরা জাস্ট এখানে সূত্রে ভেঙে দিলাম যে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। এখন আবার খেয়াল করে দেখি যে এই যে এইটা কিন্তু আবার দুই সংখ্যার ঘন, এইটাকে কিন্তু আবার আমাদের ঘন করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারবো, এইখানে আবার এ বলতে এ স্কোয়ারকে বুঝাই, তার মানে এইটা হচ্ছে এ, তাহলে এ কিউব লিখবো মাইনাস 3a স্কোয়ার, এ মানে হচ্ছে এ স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার 3a স্কোয়ার, বি মানে হচ্ছে বি স্কোয়ার 3a স্কোয়ার বি প্লাস 3a, এ মানে কত, এ মানে হচ্ছে a স্কোয়ার 3a স্কোয়ার 3a বি স্কোয়ার, বি মানে কত বি স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব, মাইনাস বি মানে হচ্ছে বি স্কোয়ার তার উপরে কিউব। আমরা জাস্ট এইটুকুনের সূত্র করলাম যে এ মাইনাস বি হোল কিউব, তাহলে কি লিখবো, এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব। এখন এই অংশগুলো আমাদের আবার করতে হবে। আমরা যদি এখানে 3 এর সাথে এই পাশেরটা আর এই পাশেরটা গুণ করে দেই, তাহলে এটা কত হবে, প্লাস 3c স্কোয়ার। আর এইটা খেয়াল করে দেখো, এই যে এখান থেকে এইটুকুন কিন্তু আবার এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হয়, আর এই পাশে আমরা 3 এর সাথে সি স্কোয়ার গুণ করে দিয়েছি, তাহলে এটা যদি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হয়, তাহলে আমরা কি লিখবো, এ স্কোয়ার, আমরা লিখবো এ স্কোয়ার, এ মানে কত, এ মানে হচ্ছে এ স্কোয়ার, এই হলো এ স্কোয়ার, খেয়াল করো এইটা হচ্ছে এ, তাহলে এ স্কোয়ার মাইনাস 2, এ মানে কত, এ মানে হচ্ছে এ স্কোয়ার 2a, বি মানে কত, বি মানে হচ্ছে বি স্কোয়ার 2ab স্কোয়ার, তারপরে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে বি স্কোয়ারের উপরে হোল স্কোয়ার। আবার একটু খেয়াল করি, এইটাকে আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র করেছি, a স্কোয়ার মাইনাস 2a হচ্ছে a স্কোয়ার, বি হচ্ছে বি স্কোয়ার 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এখন আমরা এইখানে কি আছে সেটা একটু খেয়াল করি। এখানে যেটা আছে, আমরা এই 3 এর সাথে এইটা যদি গুণ করে দিই, এইটা তাহলে সি টু দি পাওয়ার 4 হবে, তাহলে প্লাস 3 সি টু দি পাওয়ার 4 হলো 3, এখানে সি টু দি পাওয়ার 4, তার সাথে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার গুণ আকারে আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার গুণ আকারে আছে। আচ্ছা, এরপরে এখানে কত হবে, প্লাস সি টু দি পাওয়ার 6, এটা আমাদের ভেঙে দিলে পাওয়ারের পাওয়ার থাকলে পাওয়ার দুটা গুণ হয়ে যায়। এখন এইটাকে আমরা জাস্ট এখন ক্যালকুলেশন করতে হবে, তাহলে কিভাবে হয়, এখানে হবে কত, এ টু দি পাওয়ার 6 মাইনাস এইটা কত হবে, মাইনাস 3, এটা হবে এ টু দি পাওয়ার 4 বি স্কোয়ার প্লাস এটা কত হবে 3 a স্কোয়ার বি টু দি পাওয়ার 4 মাইনাস
এটা হবে কত 3 দুগুণে 6 বি টু দি পাওয়ার 6। এখন এইটা যা আছে তাই প্লাস 3 সি স্কোয়ার। এখন এই ভিতরটা আমরা একটু ভেঙে দিই, তাহলে এটা কত হবে 2 দুগুণে 4, তার মানে হবে এ টু দি পাওয়ার 4 মাইনাস এখানে 2a স্কোয়ার বি স্কোয়ার 2a স্কোয়ার বি স্কোয়ার, এখানে হবে কত প্লাস বি টু দি পাওয়ার 4 প্লাস এটা গুণ করে দেই, তাহলে কত হবে 3a স্কোয়ার সি টু দি পাওয়ার 4 a স্কোয়ার সি টু দি পাওয়ার 4, আর এটার সাথে এটা গুণ করলে প্লাস 3b স্কোয়ার সি টু দি পাওয়ার 4, আর এখানে আছে হচ্ছে প্লাস সি টু দি পাওয়ার 6। আচ্ছা, আমরা একটু খেয়াল করে দেখি যে আমাদের ক্যালকুলেশনটা কি হলো। এখানে 3 দুগুণে 6 এ টু দি পাওয়ার 6, এখানে 3 লিখেছি, এখানে এ টু দি পাওয়ার 4, এখানে বি স্কোয়ার, এইখানে 3 a স্কোয়ার লিখেছি, এখানে বি স্কোয়ারের উপর হোল স্কোয়ার মানে 2 দুগুণে 4। আচ্ছা, এখানে 3 দুগুণে 6 বি টু দি পাওয়ার 6 মাইনাস, তারপরে এখানে 3c স্কোয়ার লিখেছি, আর এইটাকে আমরা আবার ভেঙে দিয়েছি, তাহলে এখানে এ টু দি পাওয়ার 4, এখানে মাইনাস 2a স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4, আর এইখানে 3c স্কোয়ার আমরা গুণ করে দিয়েছি, তাহলে 3a স্কোয়ার সি স্কোয়ার a স্কোয়ার সি স্কোয়ার, আর এখানে 3 মাইনাস, এখানে মাইনাস হবে, এখানে হচ্ছে আমাদের মাইনাস হবে, মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 3b স্কোয়ার সি টু দি পাওয়ার 4 প্লাস সি টু দি পাওয়ার 6। ক্যালকুলেশনটা খুব সাবধানে করতে হবে, বড়, যার কারণে ভুল যেন না হয়। এ টু দি পাওয়ার 6 মাইনাস 3 এ টু দি পাওয়ার 4 বি স্কোয়ার প্লাস 3a স্কোয়ার বি টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 6। তাহলে এইটা দিয়ে যদি এখন আমরা গুণ করে দিই তাহলে কত হবে প্লাস 3a টু দি পাওয়ার 4 সি স্কোয়ার, এটার সাথে এটা গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস 3 দুগুণে 6, 6 কত হবে a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার 6a স্কোয়ার বি স্কোয়ার, সাথে একটা সি স্কোয়ার আছে, এইটা দিয়ে যদি আমরা এইটাকে গুণ করে দিই তাহলে প্লাস প্লাস 3 হবে, আর বি টু দি পাওয়ার 4 সি স্কোয়ার বি টু দি পাওয়ার 4 সি স্কোয়ার প্লাস, এখানে আবার গুণ করা শেষ, এটা আবার কত হবে 3a স্কোয়ার সি টু দি পাওয়ার 4 মাইনাস 3b স্কোয়ার সি টু দি পাওয়ার 4 প্লাস শেষে আছে সি টু দি পাওয়ার 6। আমরা ক্যালকুলেশনটা আরেকবার দেখে নিই, এখানে মাইনাস এ টু দি পাওয়ার 6, এইটা মাইনাস 3a টু দি পাওয়ার 4b স্কোয়ার, এখানে 3a স্কোয়ার বি টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 6, এটা দিয়ে যদি গুণ করে দিই তাহলে 3a টু দি পাওয়ার 4 সি স্কোয়ার 3 দুগুণে 6 a স্কোয়ার বি স্কোয়ার, আর এখানে সি স্কোয়ার a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এখানে প্লাস 3 দিয়ে গুণ করলে 3 বি টু দি পাওয়ার 4 সি স্কোয়ার বি টু দি পাওয়ার 4 সি স্কোয়ার, এখানে আছে কত 3 স্কোয়ার সি টু দি পাওয়ার 4 3 স্কোয়ার সি টু দি পাওয়ার 4 মাইনাস 3 বি স্কোয়ার সি টু দি পাওয়ার 4 প্লাস সি টু দি পাওয়ার 6। অনেক বড় অঙ্ক। এই হচ্ছে আমাদের 3 সংখ্যার ঘন নির্ণয়। তার মানে তোমাকে যেটা করতে হবে 3 সংখ্যাকে 2 সংখ্যা বানিয়ে নিতে হবে, নেওয়ার পরে তোমাকে এইভাবে ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা, এরপরে আমরা দেখি টাইপ 2 তে কি ধরনের অঙ্ক আছে। এটা তো বলছে সরল করো, এটা খুব সোজা অঙ্ক। সরল কিভাবে করব, আমরা যদি এই পুরোটাকে এ ভাবি তাহলে এ কিউব মাইনাস 3 এইটা এ, তার মানে এ স্কোয়ার, এইটা বি 3a স্কোয়ার বি প্লাস 3 এইটা এ 3a এইটা বি স্কোয়ার মাইনাস বি কিউব। তার মানে এখানে সূত্রে একদম সাজানোই আছে, সূত্রে আমাদের সাজানোই আছে। কিভাবে, এ কিউব মাইনাস 3 স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব, তাহলে এইটা আমরা লিখবো a মাইনাস বি হোল কিউব। তাহলে এখানে a কত, আমাদের এখানে a কত, a হচ্ছে এইটা, তার মানে x প্লাস 2y, এইটা হচ্ছে আমাদের a মাইনাস বি, বি মানে কত x মাইনাস 2y, x মাইনাস 2y, তাহলে a মাইনাস বি, তার উপরে আমরা হোল কিউব দিয়ে দিব। তাহলে a কিউব মাইনাস 3 স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব সমান a মাইনাস বি হোল কিউব। তাহলে এইটা হচ্ছে a আর এইটা হচ্ছে বি, মানে শেষেরটা হচ্ছে বি কিউব যেটাতে আছে।
এখন আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে কত আসবে, এটা এক্স প্লাস 2y হবে, আর মাইনাস এক্স, আর এইখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস হবে, তাহলে প্লাস 2y হবে, তার উপরে আমাদের কিউব হবে। এখন এইখানে দেখো এইটা আর এটা কেটে যায়, এক্স এবং এক্স কাটাকাটি যায়, তাহলে 2y আর 2y যোগ করলে কত হবে, 4y, 4y তার উপরে কিউব, 4y এর উপরে কিউব মানে কি, 4 কে 3 বার গুণ, তার মানে 4 4 16, 4 16 64, 64 এই হচ্ছে 64y কিউব। এইটাই আমাদের অ্যান্সার। তোমাদের বইতে এই ধরনের অনেকগুলা সরল আছে, একই নিয়ম, তোমরা একই নিয়মে সরলগুলা শেষ করবা। আচ্ছা, এরপরে এইখানে একটা সরল আছে যেটা একটু ব্যতিক্রম, আর বাকিগুলো সব সেম নিয়ম। তাহলে এইটাকে আমরা কিভাবে করতে হবে, এখানে দেখো 6x আছে, 6x, তো আমাদের সাধারণত সূত্রের ক্ষেত্রে তো 6 নাই, ঘন সংক্রান্ত অধ্যায়ের সূত্রের সাথে 3 আছে, 3a² b 3ab², তাহলে এই 6টাকে আমাদের প্রথমে আগে 3 বানাইতে হবে। কিভাবে একটু খেয়াল করে দেখি, এখানে আমরা যদি লিখি x - y হোল কিউব প্লাস, এখানে কত আছে, x + y হোল কিউব প্লাস এই 6x যদি আমরা 3 লিখি, কারণ আমরা জানি কিন্তু 3 সূত্রে লাগবে, আর এইটাকে যদি আমরা a² - b² সূত্রে ভেঙে দিই তাহলে কি হবে, x + y আর x - y। এখন সূত্রের প্রয়োজনে আমরা 3 এখানে লিখেছি, ঠিক আছে, বাট এখানে 6x তো মিলাইতে হবে। আমি 3 এর সাথে এই শেষের দিকে আমি তাহলে একটা 2x গুণ আকারে লিখে দিলাম। সেই ক্ষেত্রে কি হবে, 3 এর সাথে 2x গুণ করলে 3 দুগুণে 6x হয় এখানে, আর এখানে যা আছে তার মানে এই লাইন সমান এই লাইন লেখা যায়। আমরা 3টা নিয়ে এসেছি কেবলমাত্র সূত্র প্রয়োগের ক্ষেত্রে। আচ্ছা, এখন খেয়াল করে দেখি যে আমাদের এখানে অতিরিক্ত একটা সংখ্যা 2x চলে আসছে। এখন এই 2x এর মানটা কোনো না কোনো ভাবে আমাদেরকে একটু বের করার চেষ্টা করতে হবে। তো আমরা একটু খেয়াল করে দেখি, আমরা যদি এই প্রথম দুইটাকে একটু ধরে নিই, যে ধরি x - y এইটা সমান a ধরলাম, আর x + y এটা সমান b ধরলাম। আমাদের টার্গেট কি, যে আমাদের এখানে 2x এর মানটা বের করতে হবে, 2x এর মান। এখন যদি আমরা এটা যোগ করে দিই, এটাকে যদি যোগ করে দিই তাহলে কি হবে, +y আর -y কাটা যাবে, তাহলে এখান থেকে 2x পেয়ে গেলাম আমরা। তাহলে 2x সমান কত হবে, এই পাশেরটা যদি যোগ করি তাহলে 2x সমান আমাদের a + b পেয়ে গেলাম। তার মানে এই 2x এর মান কিন্তু আমরা এখন পেয়েছি। এখন যদি আমরা কোনোভাবে সূত্রের প্রয়োগ করতে পারি তাহলে আমরা এই প্রদত্ত রাশিটা এবার লিখি। অতএব প্রদত্ত রাশি হতে পাই, প্রদত্ত রাশি হতে পাই, কি পাই একটু দেখি, প্রদত্ত রাশি হতে পাই। আচ্ছা, এইটা সমান আমরা কত ধরেছি, a, তাহলে আমরা a কিউব লিখতে পারি, a কিউব লিখলাম, তারপরে প্লাস এইটা সমান কত ধরেছি, b, এটা সমান ধরেছি b, তাহলে এখানে b কিউব লিখলাম, প্লাস এখানে 3 দিলাম, এইটা সমান a ধরেছি, তাহলে 3a, এইটা সমান b ধরেছি, b, আর এই 2x এর মান দেখো, এই 2x এর মান কত, a + b, তাহলে এখানে আমরা 2x এর জায়গায় a + b লিখে দিলাম, a + b। এখন দেখো এইটা একটা সূত্র হয়, a কিউব + b কিউব + 3ab * a + b, এইটা সমান হচ্ছে আমাদের a + b হোল কিউব, এইটা সমান a + b হোল কিউব। আমরা কি এইটাই উত্তর রেখে দেব, না, কারণ অঙ্কের মধ্যে তো x y আছে। তাহলে এইখানে এখন খেয়াল করে দেখো, এই জায়গায় আমরা a + b এর মান কিন্তু 2x আগে পেয়েছি, অথবা যদি আমরা এখানে a এবং b এর মান বসিয়ে দিই, এই যে a এবং b এর মান যেটা ধরেছিলাম সেটা বসিয়ে দিই, তাও 2x-ই আসবে। আমরা খালি খালি বসাতে যাব না, যেহেতু আমরা এখানে a + b এর মান 2x পেয়েছি, তাহলে এখানে a + b এর জায়গায় আমরা 2x বসিয়ে দিব। তাহলে 2x তার উপরে কিউব, 2x তার উপরে কিউব মানে কত, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তার মানে 8 আর x কিউব। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে তোমাদের পাঠ্য বইতে এই 2 ধরনের সরলের বাইরে আর নাই। আগেরটা তো সরাসরি, আর একটা শুধু ব্যতিক্রমী অঙ্ক আছে, এই অঙ্কটা ভালো করে বুঝে নাও, তাহলে যত ধরনের সরল আছে তুমি করতে পারবা। তাহলে টাইপ 2 তে আমরা সরল শিখলাম।
টাইপ 3 তে দেখি কি বলছে, যে সূত্রের সাহায্যে গুণ করো। এখানে কিছু অঙ্ক আছে, আমরা এই গুণগুলো এখন করে দেখি। সূত্রের সাহায্যে গুণ করো। আচ্ছা দেখো, এখানে আছে আমাদের a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, আমরা যদি প্রথমটাকে a ধরি, দ্বিতীয়টাকে b ধরি, তাহলে a প্লাস বি। আর এইখানে তো তোমাকে এখন সাজাইতে হবে। দেখো, প্রথমটাকে a, তাহলে পাওয়ার যেহেতু 4 আছে, তাহলে a স্কোয়ার হোল স্কোয়ার দিব, মাইনাস এখানে a স্কোয়ার তো থাকলোই, বি স্কোয়ার হলো b, আর প্লাস এইটাকে হচ্ছে আমরা বি স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার দিয়ে দিব। এখন একটু খেয়াল করে দেখি তো যে আমাদের এখানে কোনো সূত্র হয় কিনা। a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এইটা আমাদের সূত্রের সাহায্যে গুণফলের সূত্র। তাহলে এটা সমান আমাদের কত হবে? a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এইটার মান হচ্ছে a কিউব প্লাস বি কিউব। এখানে a হচ্ছে কত? a হচ্ছে a স্কোয়ার, তাহলে a কিউব প্লাস বি কিউব। তোমরা আগের ক্লাসের সূত্রগুলা দেখে আসবে, তাহলে এটা বুঝতে পারবা খুব সহজেই। তাহলে এটা কত হবে? এটা হবে a টু দি পাওয়ার 6 প্লাস বি টু দি পাওয়ার 6। এইটাই আমাদের অ্যান্সার, এটাই অ্যান্সার। তাহলে দেখো কত সুন্দরভাবে সূত্রের প্রয়োগ হয়ে গেল। তাহলে a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান a কিউব প্লাস বি কিউব, তাহলে a টু দি পাওয়ার 6 প্লাস বি টু দি পাওয়ার 6। আচ্ছা, এখন যদি আমরা এই অঙ্কটি করি তাহলে কি দাঁড়াবে? আচ্ছা, খেয়াল করে দেখো, এখানেও সেম তাই, এখানেও সেম তাই। প্রথমটা কত আছে খেয়াল করি, 2a মাইনাস 1, 2a মাইনাস 1। আমরা এখানে দুইটা পদ ছিল, আমরা প্রথম দুইটা পদ বিবেচনা করি, পরে কি আছে ওইটার হিসাব পরে। আমরা যদি এই দুইটাকে বিবেচনা করি তাহলে a মাইনাস বি হলো, তারপর এবার a স্কোয়ার হবে, a মানে কত? 2a, a স্কোয়ার প্লাস এ বি, a মানে হচ্ছে 2a, আর b মানে হচ্ছে যে দ্বিতীয়টা, তার মানে 1 প্লাস 1 স্কোয়ার। তাহলে আমাদের এইটুকুনের কাজ শেষ হলো। দেখো তো, 2a মাইনাস 1, 2a মাইনাস 1, এইখানে 2a হোল স্কোয়ার সমান 4a স্কোয়ার হয়, এখানে 2 এর সাথে 1 গুণ করলে 2a হয়, আর 1 এর উপর স্কোয়ার মানে 1 হয়। আর পাশে আমাদের এখানে 8a কিউব প্লাস 1, এটাকে আমরা বসিয়ে দিব, বসিয়ে দিলাম। আচ্ছা, এখন খেয়াল করে দেখো, এইটা এবার সূত্র হয় a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। মনে রাখবা, যদি প্রথমে মাইনাস হয় তাহলে এ কিউব মাইনাস বি কিউব হবে। এখানে দেখো প্রথমে প্লাস ছিল, এ কিউব প্লাস, মানে মাইনাস দিয়ে শুরু হলে সূত্র মাইনাস হয়, প্লাস দিয়ে শুরু হলে প্লাস হয়। তাহলে এখান থেকে এই পর্যন্ত এইটা সূত্র হবে হচ্ছে আমাদের এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এ হচ্ছে 2a, এইটা হচ্ছে এ কিউব, মাইনাস 1 হচ্ছে বি, বি কিউব। এই হচ্ছে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, আর তার সাথে পাশে এখানে কত আছে? 8a কিউব প্লাস 1 বসিয়ে দিলাম। আচ্ছা, এখন আমরা একটু খেয়াল করে দেখি যে এটা কি করা যায়। দেখো তো, 2a তার উপরে কিউব মানে কত? এটাকে কত লেখা যায়? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তার মানে এইটা হবে 8a কিউব। 1 এর উপরে কিউব মানে 1, মানে 1 কে 3 বার গুণ করলে 1ই হবে। আর এখানে হচ্ছে 8a কিউব, সরি এখানে মাইনাস হবে। আচ্ছা, 8a কিউব মাইনাস 1, 8a কিউব প্লাস 1। আচ্ছা, এখন খেয়াল করে দেখো, আমরা যদি এইটাকে এখন a ভাবি, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এইটা আবার আর একটা সূত্র হয়, a মাইনাস বি ইন্টু এ প্লাস বি। এটা সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে a বলতে এইটাকে বুঝাই, 8a কিউব, এইটা হচ্ছে a, তাহলে এটা সমান হবে a স্কোয়ার মাইনাস 1 তার উপরে স্কোয়ার। তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা সমান a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন এটাকে ক্যালকুলেশন করে দাও, এটা কত হবে? 8 এর উপর স্কোয়ার মানে 8 8 64, এই কিউবের উপর স্কোয়ার মানে পাওয়ারের পাওয়ার থাকলে পাওয়ার দুটা গুণ হয়ে যাবে, তার মানে a টু দি পাওয়ার 6 হবে, মাইনাস এখানে 1 হবে। এই হচ্ছে আমাদের সঠিক উত্তর। তার মানে যদি 3টা পদ থাকে তাহলে তুমি ধরেই নিতে পারো যে প্রথম দুইটা দিয়ে একটা সূত্রের প্রয়োগ হবে, পরেরটা তৃতীয়টা শেষের দিকে অ্যাড হয়ে বাকি আর একটা সূত্র হবে। যদি 4টা হয় তাহলে হয়তো দুইটা দুইটা করে আলাদা আলাদা সূত্রের প্রয়োগ হবে।
আচ্ছা, আমরা আরো কিছু টাইপ 3 তে সূত্রের সাহায্যে গুণফল একটু দেখে নিই। খেয়াল করে দেখো, সেম একই ধরনের। তাহলে এটাকে যদি আমরা ভাগ করি, গুণ করি, তাহলে কি হবে? 7a প্লাস 4b, এইটা হচ্ছে আমাদের a। তার মানে এইটা হচ্ছে a প্লাস b, তারপরে কি করতে হবে? a স্কোয়ার। a মানে কত? 7a, তাহলে 7a তার উপরে হোল স্কোয়ার। দেখো এটা অটোমেটিক হবে, 7 সাথে 49 মাইনাস a স্কোয়ার মাইনাস a হচ্ছে এইটা 7a, b হচ্ছে কোনটা? 4b। 4b, দেখো 4 7 28 বি হয়, প্লাস b মানে কত? 4b তার উপরে হোল স্কোয়ার। তাহলে আমরা কি পেলাম? a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার। আমি আগেই বলেছি যেহেতু এখানে সূত্র আছে, তাহলে আমাদের সূত্রের প্রয়োগ হবে। তাহলে এটা হবে 7a তার উপরে কিউব প্লাস 4b তার উপরে কিউব। তাহলে এইটাকে যদি আমরা এখন ক্যালকুলেশন করি, 7a তার উপরে কিউব মানে কি? 7 কে 3 বার গুণ। তাহলে আমরা একটু খেয়াল করে দেখি, 7 কে যদি কিউব করি তাহলে কত আসে? 7 কে কিউব করলে আসে আমাদের 343। তার মানে এটার অ্যান্সার হবে 343 কিউব প্লাস 4 4 16 4 16 64 বি কিউব। এইটাই আমাদের অ্যান্সার। জাস্ট খালি আমি বলেছি তোমাকে সূত্রের প্রয়োগ করে দিতে হবে। আমরা পরের অঙ্কটা। আচ্ছা দেখো, যদি এবার পরেরটা আমরা 4টা অংশ আছে, 1টা 2টা 3টা 4টা, তার মানে এখানে বোঝাই যাচ্ছে যে 2টা 2টা করে সূত্র হবে। তাহলে এইটা নিশ্চয় বুঝতে পেরেছো। তাহলে এইটা এবার খেয়াল করে দেখো, আমরা যদি এই 2টা একত্রে করি, প্রথম দুইটা যদি আমরা একত্রে করি, যে এইটা দিয়ে আসলে কি সূত্র হবে খেয়াল করো তো। এক্স প্লাস এ প্লাস বি, এইটা ইন্টু এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ বি, এ হচ্ছে এক্স, বি হচ্ছে এ, প্লাস এ স্কোয়ার। দেখো তো এই লাইন আর এই লাইন সেম হয় কিনা? এক্স প্লাস এ হয়, এক্স স্কোয়ার হয়, এক্স আর এ গুণ করলে এক্স হয়, প্লাস এ স্কোয়ার। এই পরেরটাও তাই। পরেরটা কত হবে? এক্স মাইনাস এ মাইনাস বি ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু এ প্লাস এ স্কোয়ার। এই, তার মানে এখানে দুইটা খুবই সুন্দরভাবে দুইটা সূত্রের প্রয়োগ হয়ে গেল। তার মানে এটা কত হবে একটু খেয়াল করো। এ প্লাস বি, তার মানে যেহেতু প্রথমে প্লাস আছে, তার মানে এটা হবে এক্স কিউব প্লাস এ কিউব। এইটুকুনের সূত্র এইটা হবে, এইটুকুন। এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান এ কিউব প্লাস বি কিউব। আর এই দুইটা হবে কি? এ কিউব মাইনাস বি কিউব। আচ্ছা, এখন এইটা আবার দেখো আরেকটু সূত্র হয় কিভাবে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ মানে কত এখানে? এ মানে হচ্ছে এক্স কিউব, এ হচ্ছে এ স্কোয়ার, মাইনাস বি মানে কত? বি মানে এ কিউব, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা এখন যদি ভেঙে দিই তাহলে কত হবে? পাওয়ারের পাওয়ার থাকলে গুণ হয়, তার মানে এক্স টু দি পাওয়ার 6 হবে মাইনাস এ টু দি পাওয়ার 6 হবে। এটাই অ্যান্সার। তার মানে আমরা সূত্রের সাহায্যে ঘন নির্ণয় শিখলাম, এখন হচ্ছে সূত্রের সাহায্যে আমরা গুণফল নির্ণয় শিখলাম। আচ্ছা, এই অধ্যায়ে আমাদের এই টাইপ 3 পর্যন্ত আমাদের ঘন, সরল এবং সূত্রের সাহায্যে গুণফল শিখে গেলাম। বাকি যে গাণিতিক সমস্যাগুলো আছে এরা পরের ক্লাসে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই প্রত্যাশায়। আল্লাহ হাফিজ।